আজকে আর একটা ইউনিক একটা খাবার বানাবো। এই এটা ডালের সাথে ভাতের সাথেও খাওয়া যাবে, ডাল এই ভাজাটা দিয়ে, আবার স্ন্যাক্স হিসাবেও বিকেল টিকেলে বা কোনো গেস্ট আসলেও ব্যবহার করা যাবে। এই যে এই মোচা এরকম পেস্ট করে নেবেন, তার সঙ্গে একটু চালের গুঁড়ি, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, একটু ডালের বেসন, মানে বাড়িতে গুঁড়ো করে নেবেন মিক্সিতে, ডালটা শুকনো ডালটা, সেটা বেশি টেস্ট হবে। দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপর আসছে কুমড়োগুলো এইভাবে, এই যে বেগুনি যেমন আপনারা কাটেন ওরকম পাতলা পাতলা করে কুমড়ো কেটে নিয়েছি আমি, কারণ সবসময় খালি বেগুনি খেতে হবে এমন তো কোনো কথা নেই। কুমড়োরও দেখুন আমি করে দেখাচ্ছি। এই যে মোচাটা এরকম পেস্ট করে নিয়েছি সুন্দর করে, সেটাকে একটু বেসন, একটু চালের গুঁড়ি, নুন, হলুদ, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এইবার এটার মধ্যে একটা করে পুর তৈরি করব। আপনারা দেখুন তাতে কি হচ্ছে, মোচাটাও একটা টেস্ট আসছে, কুমড়োরও একটা টেস্ট আসছে। এভাবে এরকম করে একটা করে তৈরি করে নেব। এভাবে আপনারা তৈরি করেও রাখতে পারেন। আমার তো সময় কম, তাই আমি একবারই করে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দেবেন। তেলটা আগে আমি কড়াই দিয়ে রেখেছি, দেখুন হালকা মিডিয়াম তাপে দিয়ে রেখেছি। এভাবে করে 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 এভাবে ছেড়ে দেবেন। এর মধ্যে একটা ডিমও ভেঙে অবশ্য দেওয়া যায়, একটা ডিম দেওয়া যাবে, বা একটু পেঁয়াজ বাটা, ডিম দিলে একটু পেঁয়াজ বাটা দিতে হবে। তো আমি আজকে ডিম ছাড়াই করছি। ডিমটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি যেমন আজকে ডিম ছাড়াই করবো। এই যে এই সবগুলো যেরকমভাবে সাজিয়ে দিয়েছি, একটু মোচা বেশি হয়ে গিয়েছিল, তাই আমি এরকম ছোটো ছোটো করে এটা বড়া করে দিয়েছি। এই যে এটা, কারণ মোচার এটা তো এটাও খুব টেস্ট হয় খেতে, তাই আমি এটাও করেছি। এটা এখন এভাবে আস্তে আস্তে এটা উল্টে দেবো, এভাবে এরকম করে উল্টে দেবো। এই যে দেখুন মোচাগুলো, এই যে বড়াগুলো প্রায় আমার হয়ে গেছে। এই মোচা দিয়ে, কলার মোচা দিয়ে মোচাটাকে পেস্ট করে তারপর তো ব্যাটার তৈরি করেছি, আপনাদেরকে দেখিয়েছি। নুন, হলুদ, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে, একটু চালের গুঁড়ি, একটু বেসন সব দিয়ে এটা পেস্ট করে, মিষ্টি কুমড়োগুলো বেগুনির মতো করে পাতলা পাতলা কেটেছি, কেটে এইবার এটার সাথে যে ভরে ভরে এটা তৈরি করেছি। এবার এগুলো ফ্রাই হয়ে গেছে, এখন তুলে দেবো একটা একটা। ফ্রাই হয়ে গেছে, এখন এবার এটাকে রান্না করেও আবার খাওয়া যায়, কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে বা ডালের সঙ্গে বড়া হিসাবে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে, আপনারা তখন বারবার করে খেতে চাইবেন। হ্যাঁ, এই দেখুন আপনাদের মোচাগুলো, বড়াগুলো সব তৈরি হয়ে গেছে। এইটা এখন আমরা ভেঙে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে খেয়ে দেখবেন এবং বারবার যাকে খাওয়াবেন সে বারবারই খেতে চাইবে। দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সব এর মধ্যে সিদ্ধ। ঠিক আছে, আজকের মতো বাই বাই।